Hello students, welcome to Railway and Police Adda 2% Bengali official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো অনেকে ফোন করছিলে, অনেকে মেসেজ করছিলে, স্যার আমি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট পেয়ে গেছি, আমি এখন স্টেট কাস্ট সার্টিফিকেটে অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি, তাহলে কি আমার অ্যাপ্লিকেশন ফর্ম কি রিজেক্ট হয়ে যাবে? স্যার আমি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট পাচ্ছি না, আমি স্টেট কাস্ট সার্টিফিকেটে অলরেডি অ্যাপ্লাই করে দিচ্ছি, তো সেই অনুযায়ী কি ঠিক হবে? তো এরকম টাইপের অনেক জিনিসপত্র আছে, বা এরকমও আছে যে স্যার আমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট আমার কাছে চলে এসেছে, আমি কি এডিট করতে পারবো? তো এরকম টাইপের জিনিসপত্র অনেক কিছু আসছে। তো তার জন্যই থাম্বনেল লেখা পড়ে থেকে বুঝতে পারছো যে আরপিএফ এডিট উইন্ডো হচ্ছে এটা। তো সেটাকে নিয়ে আমি আজকে জেনারেলি ডিসকাস করব। যারা চ্যানেলে নতুন আছো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তার কারণটা হচ্ছে রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষায় যদি তোমাকে ফ্রিতে প্র্যাকটিস এবং তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট বিল্ড করতে হয়, তার জন্য ওয়ান স্টপ সলিউশন হচ্ছে কিন্তু এই চ্যানেলটি। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। এবার তোমাকে বলে রাখি প্রথম কথা বলে রাখি যে এই যে এডিট উইন্ডো, তোমাদের বলে রাখি যারা আরপিএফ এসআই এবং কনস্টেবলে ফর্ম ফিল আপ করেছো, আরপিএফ এসআই এর জন্য গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে, আরপিএফ কনস্টেবলের জন্য 10 পাস যোগ্যতা লাগবে, এবং সেই অনুযায়ী তোমরা ফর্ম ফিল আপ করে দিয়েছো অলরেডি। আজকে তোমাদের লাস্ট ডেট, যারা এখনো করোনি তারা অতি অবশ্যই করে দাও, না হলে কিন্তু আর কিছু করার থাকবে না। ঠিক আছে, আজকে 11টা 59 পর্যন্ত তোমাদের কিন্তু টাইম রয়েছে। আচ্ছা, এবার বক্তব্য হচ্ছে কালকে আগামীকাল 15 তারিখ থেকে তোমাদের কিন্তু হচ্ছে এই এডিট উইন্ডো শুরু হচ্ছে। এবার এই এডিট উইন্ডোতে তোমাদের কোনো কি ফর্ম ফিল আপ করতে হবে বা কোনো কি তোমাকে পেমেন্ট করতে হবে, সেটা সম্পর্কিত বিষয় তোমাকে একদম ডাইরেক্ট নোটিফিকেশন থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন এখানে কি বলেছে এটা উল্লেখ করো। দেখো, দ্য ফাইনাল সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইফ ক্যান্ডিডেট উইসেস টু ফার্দার মডিফাই, কোনো একটা ছেলে যদি মডিফাই করার জন্য ভাবে ফাইনাল সাবমিশন হয়ে যাওয়ার পরে, or correct details except the details field, create an account from including তোমার হচ্ছে মোবাইল নাম্বার আর ইমেল আইডি। এই যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি, এই দুখানা জিনিস কিন্তু তোমার হচ্ছে ফিল আপ করা যাবে না, চেঞ্জ করা যাবে না। হি আর সি মে ডু শো বাই পেইং মডিফিকেশন ফি 250 and that is non refundable। অর্থাৎ এর আগে তুমি যখন অ্যাপ্লিকেশন করেছিলে তখন এসসি এসটি ওবিসি কিন্তু যখনই তুমি মানে ইয়েতে বসে যাবে, এক্সামিনেশনে বসে যাবে, তখন তোমার কিন্তু টাকাটা তোমার ব্যাগে মানে ব্যাংকে অ্যাকাউন্টে চলে আসবে, এটাই জানা ছিল। কিন্তু তুমি যখন মডিফাই করবে, এখানে যখন তুমি 250 টাকা দেবে, এখানে কিন্তু কোনো রকম কিন্তু টাকা ফেরত আসবে না। এবং এটা কিন্তু শুধুমাত্র ইউআরদের জন্য নয়, এসসি এসটি ইউআর ওবিসি ইডাব্লিউএস প্রত্যেকের জন্যই কিন্তু এই 250 টাকা লাগবে, এবং সেটা কিন্তু নন রিফান্ডেবল। ঠিক আছে, এটা কিন্তু আর ব্যাক করে ফিরে আসবে না। হলো? বেশ। আর আরেকটা কথা বলে রাখি এখানে, যে এই যে জিনিসটা হলো 250 টাকা, এখানে কিন্তু প্রতিবার বলে দিয়েছে যে এই যে 250 টাকা তোমাকে দেওয়া হচ্ছে, যে 250 টাকা ইন দ্য কেস অফ ক্যান্ডিডেট মডিফাই হিজ কমিউনিটি ফ্রম এসসি এসটি UR OBC or EWS, he will have to pay the difference examination fee, that is 250 addition to modification fee. ওকে, আচ্ছা, এবার প্রত্যেকবার মডিফাই করার জন্য কিন্তু তোমাকে 250 টাকা করে পেমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, আর যদি তুমি পেমেন্ট না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা, নেক্সট আরেকটা কথা তোমাকে বলে দিয়েছি যে কবে থেকে কবে মধ্যে হবে। আজকে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে, 15/5 থেকে তোমার হচ্ছে দ্য মডিফিকেশন উইন্ডো উইল রিমেন ওপেন 15/5/2024 থেকে 24/5/2024, এই সময়ের মধ্যে কিন্তু হচ্ছে। তাহলে সারমর্ম আমরা কি পেলাম? সারমর্ম যেটা পেলাম সেটা হচ্ছে তোমাদের যে মডিফিকেশনটা হচ্ছে, এই মডিফিকেশনটার ক্ষেত্রে তোমরা কি চেঞ্জ করতে পারছো না? ফোন নাম্বার, এই ফোন নাম্বার তুমি এখানে চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ইমেল আইডি, এই ইমেল আইডি তুমি এখানে কি করতে পারবে না? চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা কথা সেটা হচ্ছে তোমরা এখানে মডিফাই করতে পারো বাকি জিনিসপত্রগুলো। প্রত্যেকবার সাবমিশনের জন্য 250 টাকা করে লাগবে। তো তুমি যদি একবার সাবমিট করে দাও তার জন্য কি লাগবে? 250 টাকা লাগবে, এবং সেটা কিন্তু নন রিফান্ডেবল, এটা কিন্তু আর কিন্তু রিফান্ড হবে না, এটা কিন্তু দেখে শুনে কি ফিল আপ করবে। এবার ধরো একটা সাবমিট হয়ে গেল, তখন তোমার মনে হচ্ছে যে আবার আমার একটা ভুল হয়ে গেছে, তখন তুমি সেকেন্ড টাইম সাবমিট করতে যাচ্ছ, তখনও কিন্তু তোমার 250 টাকা আবার লাগবে। ঠিক আছে, তো প্রথমবারই যখন সাবমিট করছো তখন কিন্তু সেই জিনিসটা ভালো করে করে নিও, তাহলে যাতে এই প্রথমবারই 250 টাকাতেই তোমার বাকি জিনিসপত্র হয়ে যায়। ঠিক আছে, জেনারেলি এটা হওয়া উচিত নয়, তবুও যাদের হয়ে গেছে তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি রয়েছে। আচ্ছা, কবে থেকে কবে পর্যন্ত রয়েছে তোমাদেরকে এটা বলে রাখি, 15/5 থেকে 24/5 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু
এই অপরচুনিটিটা রয়েছে, ঠিক আছে। এর মধ্যে তুমি কিন্তু মডিফাইটা করতে পারবে। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। বেশ, তাহলে যাদের যাদের তোমার হচ্ছে এই কাস্ট সার্টিফিকেট রয়েছে বা এইসব জিনিসপত্রগুলো নিয়ে বা কোনো কিছু জিনিসপত্র নিয়ে উল্টোপাল্টা মানে তোমার হচ্ছে ফর্ম ফিল আপ করে ফেলেছো, তাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে। কারণ হচ্ছে আগের বার কিন্তু প্রচুর ফর্ম রিজেক্ট হয়েছে উল্টোপাল্টা ফর্ম ফিল আপ করার জন্য। এবারেও কিন্তু প্রচুর ফর্ম কিন্তু এরকম পাওয়া গেছে যেগুলো হচ্ছে রিজেক্টেড জায়গায় রয়েছে। তাদের কাছে শেষ সুযোগ রয়েছে এই 250 টাকা মানে দিয়ে তুমি এই জিনিসটাকে ফিল আপ করে ঠিকঠাক করে মডিফাই করে তারপর ফিল আপটা করে দাও, ঠিক আছে। এরপর যদি তুমি ভুল করো তাহলে তাই কিন্তু আর তাদের নয়। আর এখানে প্রত্যেকবার একবার সাবমিট করে নিলে তারপর সেকেন্ডবার আবার যদি ভুল থাকে আবার তুমি সাবমিট করলে আবার 250 টাকা কিন্তু লাগবে। এরকম করে প্রথম কথা 5 বার তুমি থাকবে বলে আমার মনে হয় না। প্রথমবারই 250 টাকা দিয়ে তুমি প্রপার মডিফাই করে দাও, পরের বার হয়তো নাও থাকতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু ব্যাপার, আর এটা কিন্তু নন রিফান্ডেবল, এটা কিন্তু আর ফিরে আসবে না, এটা হলো ব্যাপার, ঠিক আছে। বেশ, এই জিনিস আশা করি যাদের যাদের প্রবলেম ছিল আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। আর লাস্ট অন্তিম একটা কথা বলে রাখি, দেখবে এই চ্যানেলে প্লেলিস্ট সেকশনে তোমাদের কিন্তু অলরেডি আমি প্লেলিস্ট করে দিয়েছি। কি সেটা হচ্ছে বন্দে ভারত ফিজিক্স PYQ, ঠিক আছে, এই একটা। আর একটা হচ্ছে বন্দে ভারত কেমিস্ট্রি PYQ, এই দুখানা কিন্তু আমি অলরেডি করে দিয়েছি। দেখবে এর মধ্যে 6টা ক্লাস রয়েছে আর এর মধ্যে 3টে এখনো পর্যন্ত ক্লাস রয়েছে, ঠিক আছে। বলে রাখি খুব ভালো করে, যারা যারা নতুন তাদেরকে বলে রাখছি, এখানে আমরা মেনলি কি করছি, বিগত 20 বছরে চ্যাপ্টার ওয়াইজ কোন কোন কোয়েশ্চেনগুলো রেলওয়েতে এসছে প্রত্যেকটা মানে তোমার হচ্ছে পরীক্ষাতে, রেলওয়ের সমস্ত পরীক্ষাতে, সেগুলো আমরা এখানে কভার করছি। তো এই যে 6টা সেকশন দেখতে পাচ্ছ, এখানে শুধুমাত্র আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইউনিট ডাইমেনশন আর মেজারমেন্ট, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। এখানে 6টা ভিডিও অলরেডি দেওয়া আছে, যারা দেখোনি তারা এখান থেকে দেখে নাও, ঠিক আছে। প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে। আর যারা প্লেলিস্ট পাচ্ছ না তারা ডাইরেক্ট ইউটিউবে গিয়ে সার্চ করো বন্দে ভারত ফিজিক্স PYQ বাই সুদীপ্ত স্যার, তাহলেই পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কেমিস্ট্রির জন্য দেখবে 3টে তোমাদের আলাদা করে প্লেলিস্ট অলরেডি করে দেওয়া আছে, যদিও চ্যাপ্টার শেষ হয়নি, আবার কালকে থেকে আবার শুরু হবে। তো এই চ্যাপ্টার অনুযায়ী তোমাদের কিন্তু এখন প্রথমে ম্যাটার চ্যাপ্টারটা চলছে এবং সেখানে কিন্তু তোমার যারা যারা এর আগের ক্লাসগুলো দেখোনি তারাও সেম কেস একদম ডাইরেক্ট ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো বন্দে ভারত কেমিস্ট্রি PYQ বাই সুদীপ্ত স্যার, পেয়ে যাবে। বা তুমি এই চ্যানেলে প্লেলিস্ট সেকশনে গিয়ে তুমি কিন্তু দেখে নিতে পারো। যারা দেখোনি তারা অতি অবশ্যই দেখে নাও। যারা নতুন আছে তাদেরকে বলে রাখি, এই চ্যানেলে কিন্তু আমরা এই জিনিসপত্র প্লেলিস্ট অলরেডি তৈরি হয়ে গেছে। আমি ঠিক সকাল 11টার সময় সোম থেকে শুক্র আমি কিন্তু তোমাদেরকে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করাই, ঠিক আছে। তো সম্পূর্ণ এগুলো কিন্তু ফ্রি অফ কস্টে হচ্ছে। তো ফ্রি অফ কস্টে যদি তোমাকে এটা করতে হয় তার জন্য কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ঠিক সকাল 11টার সময় কিন্তু তোমাদের আসাটা কিন্তু অত্যন্ত জরুরি, ঠিক আছে। এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এই জিনিসপত্রগুলো থেকে কিন্তু প্রচুর রিপিট কোশ্চেন হয়, তাই এগুলো কিন্তু পরীক্ষার সময় প্রচুর হেল্প করবে, এটা তোমাদেরকে আমি বলতে পারি। আর বলে রাখি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, কারণ এগুলোর হয়ে যাওয়ার পর এর PDF গুলো কিন্তু আমি সেই গ্রুপে দিই। তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তারা অতি অবশ্যই 62 91 95 4979, আমি আরেকবার বলছি 62 91 95 4979, এখানে তুমি একটা হাই লিখে পাঠিও। তাহলে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও, তোমার কাছে হোয়াটসঅ্যাপে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও, ঠিক আছে। জয়েন হয়ে গেলেই তুমি সেখানে আমার গ্রুপে যুক্ত হয়ে গেলে যখনই ক্লাস শেষ হবে তার কিন্তু PDF আমি সেখানে শেয়ার করে থাকি, ঠিক আছে। এছাড়াও সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিভাবে করতে হয় 2-3 দিনের মধ্যে, যাদের স্টেট কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটাও কিন্তু আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, সেটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তুমি এই যে 3খানা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেটাও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো। এবং এর আগের দিনে ওই যে তোমার হচ্ছে 3খানা যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, আর তার সঙ্গে তোমার হচ্ছে ওই কাস্ট সার্টিফিকেটকে চেঞ্জ করে কি করে করতে হয় সেটাও আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দেবো, সেটা কিন্তু তোমরা দেখলে অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। কমেন্ট বক্সের মধ্যে আমি সেটা দিয়ে দেবো, ওকে। তো সেটা কিন্তু অতি অবশ্যই দেখে নিও। আর এই হলো তোমার গিয়ে বিষয়, এই দুটোর লিঙ্কও আমি তোমাদেরকে, প্লেলিস্টের লিঙ্কও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা কিন্তু এখান থেকে দেখে নিও, ওকে। তো অতি অবশ্যই এগুলো ফ্রিতে করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। আর যদি সেশনটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তারাও কিন্তু এরকম দ্বন্দ্বে ভুগছে যে আমি মডিফাই কি করতে পারবো বা এরকম কি হতে পারে। তো এই জিনিসটা কিন্তু তাদেরকেও ক্লিয়ার করা দরকার আছে তোমার বন্ধু হিসাবে, ঠিক আছে। আর লাস্ট একটা কথা বলে রাখি, আমাদের বন্দে ভারত এক্সপ্রেস যে করা ছিল, অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেস
ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ের, বন্দে ভারত এনটিপিসি, বন্দে ভারত আরপিএফ, বন্দে ভারত টেকনিশিয়ান, যে কটা ব্যাচ ছিল প্রত্যেকটাতে ভর্তি হয়ে গেছে। ইভেন লাস্ট দিন তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো, শনিবার ব্যাচ উঠে যাওয়া করা ছিল, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, তার জন্য রবিবারটুকু আমি রেখে দিয়েছিলাম। সেটাই আমার সবচেয়ে বড় কাল হয়ে গেছিলো। কি কাল হয়ে গেছিলো? যে ওই রবিবারের মধ্যে, ওই একদিনের মধ্যে প্রায় 950 থেকে 980 জন, ঠিক আছে, ওই ব্যাচে ভর্তি হয়েছে। তার জন্য কি হয়ে গেছে, সার্ভার ক্র্যাশ করে গেছে। সেই জন্য দেখবে যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের পর্যন্ত ওই তোমার হচ্ছে ওই বিকেল 5টা থেকে আপ টু 9টা পর্যন্ত পুরোপুরি সার্ভার ক্র্যাশ। তো এই জিনিসপত্রগুলো জন্যই আমি জেনারেলি 500 সিটের বেশি সেটাকে এক্সটেন্ড করি না। লাস্ট মোমেন্টে এরকম রাশ হয়ে গেছিলো, তো আর কিছু করার নেই, ব্যাচ উঠে গেছে। আর যারা ব্যাচে ভর্তি হতে চাইছো আর ভর্তি হতে পারবে না, ব্যাচ কিছু করার নেই আমার। তো অতি অবশ্যই তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও, ফ্রি ক্লাস আপাতত করো, এখন আর কিছু করার থাকবে না। যারা ভর্তি হয়ে গেছে তাদের তো কোনো চাপ নেই, তারা বিন্দাস ক্লাস করো। তোমাদের আবার একটা সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে পেড ব্যাচে, তখন তোমার সঙ্গে কথা হবে, ঠিক আছে? তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ফ্রি কন্টেন্টগুলো পাওয়ার জন্য। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি তারা 62 91 95 49 79 এখানে হাই লিখে পাঠিও। হোয়াটসঅ্যাপে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, তুমি সেটার মাধ্যমে জয়েন করে যাও। ওকে, চলো আজকে তাহলে আমরা এত দূর পর্যন্ত রাখছি। পরের দিনে আমি তোমাদের সঙ্গে আবার এই সেশন নিয়ে আলোচনা আসবো ঠিক সকাল 11টার সময়। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।